দেখো ব্লগে আসছে না, তিতলি আবার এসে ঝামেলা করেছে। ছিলাম লাইভে, একজন বাজে কমেন্ট করেছে আমাকে, আর ওকে না মানে সবাই ভাবে যে আমরা কাপল, বাট আমি বাজে কমেন্ট করছি, আমি ও ভেবে নিয়েছে। তো বাজে বাজে কমেন্ট করেছে, তুই এত ন্যাকা কেন, একবার ছেলের সাথে করছিস, একবার মেয়ের সাথে করছিস। সবসময় ভালো দেখাস নিজেকে, না আমি ঝামেলা করছি দেখাস। দেখো ব্লগে আসছে না। নিজেরই লাগলো। কিচ্ছু নেই চলে আসছে। আমরা এসছি এখন মিসেস উইলসনস ক্যাফেতে। এখানে প্রচুর বিড়াল আছে, প্রচুর। তিতলি আবার এসে ঝামেলা করেছে। ওর কাজই হচ্ছে সকালবেলা ওর কাজ হচ্ছে সকালে উঠবো, খাবো দাবো, রোহিণীর সাথে ঝামেলা করবো। ভালো করে ভালো ছবি দাঁড়াবো, আসছি, ওকে ভিডিও করে দিই। কত বিড়াল আছে জানো এখানে। এই দেখো এখানে, এখানে, ওই যে ভ্যাটকাটাকে দেখা, আর দেখো এখানে চলে যাচ্ছে কোথাও একটা। হ্যাঁ খুব সুন্দর, দেখো। এটা হচ্ছে বাইরের এরিয়া, ভেতরেও আছে, এখানটা ভেতরে। নিজের ফোন বার কর। আমাদের খাবার চলে এসছে, কাদের মাঝখানে চারটে বিড়াল। ভালো কথা। আমরা খেয়ে নিতে পারছি। সবাই কমপ্লেন করে খুব আওয়াজ। আমাকে একদিন বলছে জিমে জয়েন করতে, আমি এখন খাচ্ছি। করবো করবো শিওর, অনেকবার করেছি, হয় না। এখন ভাবছি ডায়েট করবো, যেহেতু দেখো আমার খাওয়া 3 মিটার নষ্ট করে। হ্যাঁ তুই আমাকে নষ্ট করেছিস, আগে আমি এসব কোনো ইয়েই ছিল না, বছরে হয়তো একবার যেতাম কেন। হ্যাঁ ছোটো ছিল, এখনো ছোটোই আছে। টনি আমার স্ট্যাটাসটা রিপ্লাই করেছে। এই গালগুলো একটু ফুলুক, তারপর জিম জয়েন করবো। এটা কি বলবি তুই বল। দাঁড়া, আমাদের অনেক কিছু শেয়ার করার আছে, আসছি। হ্যাঁ তো যেটা বলছিলাম, আগেকে দেখলে তো লাস্টে যে আমরা লাইভে ছিলাম, লাইভে একজন বাজে কমেন্ট করেছে, দিয়ে 2 দিন ধরে ওটা নিয়ে প্রচুর ঘেটেছি, ঠিক আছে, কে ওটা বের করতে হবে। ওর যে অ্যাকাউন্ট থেকে এসছে তাকে কি যে অ্যাকাউন্টে থেকে এসছে তাকে আমার একটা ফ্রেন্ডকে দিয়ে রিকোয়েস্ট পাঠিয়েছে, ওটা প্রাইভেট অ্যাকাউন্ট ছিল, ফেক অ্যাকাউন্ট ছিল। ওখান থেকে তার ফলোয়ার্স এই ঘেটে 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 পেয়েছি একটা মিউচুয়াল। থেমে থাকতে পারো না বলো। মিউচুয়াল একটা ফ্রেন্ড পেয়েছি, তো
যেটা সিরিয়াস কথা হচ্ছে, ঠিক আছে, আর কি না, যেটা পেয়েছি সেটা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ডই। আমার কলেজ ফ্রেন্ড, আমার প্রথম দিনের কলেজের একটাই ফ্রেন্ড। আমার 3 বছর কলেজ শেষ হয়ে গেল, লাস্ট সেম দিলাম আমি। একটাই ফ্রেন্ড আছে, ও ওদের মিউচুয়াল ফ্রেন্ডের, ঠিক আছে। ও আমার মানে এত ভালো ফ্রেন্ড, ওর মতো কোনো ফ্রেন্ড হয় না। প্রথম দিন থেকে আমার এমনি আমার কোনো ফ্রেন্ড নেই, জানোই। আরে মাথাটা কেটে যাচ্ছে, গাধা এদিকে। এমনি আমার কোনো ফ্রেন্ড নেই কলেজের। একসাথে 3 বছরে একটা ফ্রেন্ড হয়েছে, আর একটা ফ্রেন্ড আছে বাড়ির ওখানে। তুমি তো আছোই, আশীর্বাদে কেউ নেই। ওর সাথে আমার এত ভালো ফ্রেন্ডশিপ। ওর সাথে আমরা মানে কলেজে দেখা করলে আমরা অনেক ফটো ভিডিও তুলি, স্টেটাসে দিই। দিয়ে হয়তো তার থেকে দেখেছে স্টেটাসে আমার আর আমাকে আর ওকে না, মানে সবাই ভাবে যে আমরা কাপল, বাট আদৌ না। আমরা মানে খুবই ভালো ফ্রেন্ড। আর আমার বন্ধুটা মানে খুবই ভালো। এখনকার জেনারেশন হিসাবে ও মানে আলাদাই লেভেলের একটা ছেলে। ওর সাথে আমি খুবই কমফোর্টেবল। আর আমাদেরকে তার জন্য মানে ভাবে আমরা কাপল, আমরা সারাক্ষণ মারামারি করি, এইসব করতে থাকি। ওর স্টেটাসে প্রচুর ছবি ভিডিও দেয় আমাদের ব্যাপার, যে প্রথম দিন কলেজের ফ্রেন্ড, কদিনে আমরা এত ভালো ফ্রেন্ড হয়ে যাবো অনেক ভাবতে পারিনি। হাসিস না, ওখান থেকেও দেখেছে অ্যাকচুয়ালি সত্যি এরকম কিছু দেখলে যে কেউ আমাদের কাপল ভাববে। দিয়ে ও মানে আমার নামে বাজে কমেন্ট করছে। আমি প্রথমে ভাবছিলাম হয়তো কেউ আমাকে চেনে জানে, হয়তো আমার বাড়ির পাশে বা অনেক আছে, শত্রু আছে, তাদের থেকে হবে। হাসিস কেন? দেখেছো, কোনো যায় আসে না ওর। আমাকে এত বাজে কমেন্ট করেছে, ওর কোনো যায় আসে না। দেখো দেখো কীভাবে এগিয়ে চলেছে, দেখো। ও কিচ্ছু বলেনি। আমরা অ্যাকাউন্ট পেয়ে আমি টেক্সট করেছি, রিপ্লাই দেয়নি। আমি কি বলবো? কি বলছিলাম আমি? কত দূর ছিলাম? হ্যাঁ, শত্রু। তো আছে আমি যে ওরা আমার মানে দূর পর্যন্ত মেয়েটাকে আমরা চিনি না। ও আমার ফ্রেন্ডের স্টেটাসে দেখে আমাকে আর আমার ফ্রেন্ডটাকে দেখে ও ভেবে নিয়েছে। তো বাজে কমেন্ট করেছে, তুই এত ন্যাকা কেন, একবার ছেলের সাথে করছিস, একবার মেয়ের সাথে করছিস, একবার মানে প্রেম করছিস, তো এই মেয়েটার সাথে কি মন ভরে গেছে, এইসব কমেন্ট করেছে। গায়ে লেগেছে, খুব কিছু করার নেই। ওকে আমার টেক্সট কল করেছি অনেক, মানে তাও ধরতে পারছিলাম না ওকে। লাস্টের নাম্বারটা যখন পেলাম, নাম্বারটা মানে কল করছি, ও ধরছে না। তারপরে ফেক অ্যাকাউন্ট, ওর অ্যাকাউন্টের মধ্যে ইমোজিস অ্যান্ড অল, তারপরে যেটা ওর ফেভারিট অ্যাক্টর আছে ওদেরকে পুরো মিলিয়ে অনেক কষ্ট করে অ্যাকাউন্টটা বার করেছি। এখনও নির্লজ্জের মতন মেয়েটা আমাদের ফলো করে চলেছে। এই যে অ্যাকাউন্টটা, মিলি চক্রবর্তী। কিছু বলিনি এখন, আমরা ওকে টেক্সট করেছি যে স্বীকার করে নে, এই সেই করে নাও, অনেক ভদ্রটা সব আমরা মানে টেক্সট করেছি। বাট ও কিছু মানে রিপ্লাই কারো কিছু করেনি, কল ধরেনি। আমাদের অ্যাকাউন্টের রিপোর্টও মেরেছে, এই মেয়েটাই মেরেছে সেই মুমেন্টে। কোথা থেকে মানে কিসের শত্রুতা, মানে কিসের এত জ্বালা আমি বুঝলাম না। তারপরে মেয়েটার ব্যাপারে অনেক কিছু জেনেছে, অনেক কিছু, ওর বাড়ি কোথায়, ওর সব কিছু ঘেটে বার করেছি। স্টিল কিছু বলছি না। আর ও মানে নিজেকে কিছু একটা ভেবে বসেছে। স্টিল এখনও নির্লজ্জগুলো আমাদের ফলো করে চলেছে, ঠিক আছে। কারণ কাউকে খুঁজতে হলে টিকলিকে বলো। হ্যাঁ, বার করবো। একে আমি অনেক দিন ধরে নোটিস করছি, আমাদেরকে মানে সব স্টোরি সিন করে। আমি ভাবছি যে হয়তো চেনা জানা কেউ, যে চেনে না জানে না, কিছু কোনো নলেজ নেই। আগের দিন দেখো সিরিয়াস কথা বলছি তুই? হ্যাঁ খুব ভালো ছিল। খেতে পারিনি বলে না। এটাই আর কি, সিরিয়াসভাবে বলতে পারলাম না এই ফালতু মেয়েটার জন্য। বাট আমার সেই সময় খুবই গায়ে লেগেছিল কথাগুলো। হ্যাঁ, স্বাভাবিক না, মানে স্ট্রেঞ্জারদের উল্টোপাল্টা কমেন্ট অনেক আসে, ঠিক আছে, বাট এইটা যেন আলাদাই গায়ে লেগে গেছে। লাইফটা কী করলো কে জানে, হঠাৎ করে আমার পেজ থেকে, আমার অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে গেল। হ্যাঁ, হঠাৎ লাইফটা এন্ড হয়ে গেল, দেখেছিল তাকে
কি করেছিল জানি। তারপর একটা বিনা মেসেজ কারণে মানুষের হিংসে এগুলো। দেখা হলো। ওটা হচ্ছে বাজে কেউ গালাগালি দিলে লাইভে টাইভে তাহলে ওটা আসে। এখন কোথায় পাবো ওটা? আমার ডেলি দিন কত স্ক্রিনশট আছে তুমি জানো না। হ্যাঁ, তুই সাথে ঝামেলা হলে পারফেক্ট স্ক্রিনশট থাকে, তুই ঠিক আছে সঙ্গে সঙ্গে দিলাম, ওই সেভ করে রাখে, এইবার দিতে হবে। আচ্ছা এগুলো কে? এটা এই মেয়েটাই। হ্যাঁ, তো অবসেসড থাকে। আচ্ছা দেখো না এটা কবে কার ডেট করে দিয়েছে এবারে। যাই হোক, বিনা মতলবে মানুষের শত্রুতা করে চলেছে হিংসার জ্বালায়। হিংসার জ্বালায়, নিউ ওয়ার্ডস, হিংসার জ্বালা, হিংসাকে জ্বালানো। আবার বলছি মা বাবাকে বলে দেবো। আমি নিজেরাই বলে দিয়েছি, জেনে গেছি। ইয়ার কি মারে চলেছিস তুই বেকার। বলবো এদেরকে আমার কিছু বলার দরকার। আমি তোর সাথে ঝগড়া করে চলেছি, তুই কিছু বলছিস না কেন? হ্যাঁ, আরে উল্টো পাল্টা কমেন্ট আসে, কিন্তু এইটা পুরো লাইভে এসে না মানে কে কে দেখেছে যাই না, সত্যি মানে ভাবছিল যেন আমি যেন ওরকম। তারপরে কেউ ভাববে না। এমন এমন কথা বলছে, তো নিজের মনেও তো সন্দেহ আসতে পারে যে কার সাথে কথা বলছি। আমার মনে সন্দেহ আসে। কি আমি সন্দেহ করেছি? তোর বাইরে কিছু পেরায় না, তোর ভেতরে ভেতরে অনেক কিছু চলে। একটা মেয়ের কথা বললে তো মানতে, ছেলের কথা বললে আর মানে। তাও ঠিক, তার জন্য পাত্তা দেয়নি আমি। হ্যাঁ, যাই হোক, আরেকটা কথা, আমরা আমাদের কি 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 সত্যিকার ব্যাপারে বলো। সত্যিকার হ্যাঁ, আগের দিন আমরা আমাদের পুজোর কালেকশন নিয়ে এসেছি, এবার লাইভ করবো, দেখি কি লাইভ করবে? কি শাড়ি? আরে ঠিক করে বলো। কি যাই হোক, এখনো সব কিছু রেডি হয়ে পারেনি অ্যাকচুয়ালি। রেডি যখন হয়ে যাবে সব দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? রেডি হয়ে পারেনি। আমি বাঙালি না তো বোঝা যায়। আমি বাঙালি না, আমি হ্যাঁ। দাঁড়াও বেরোই গিয়ে। আর কিছু বলার আছে? না। ও দেখো কি করেছে দেখো। আহারে, আবার সবাই বেচারা রোহিণীকে বলবে আরে মেরো না তিতলি দিদি, তিতলি মেরো না, বেচারা রোহিণী দি খুব ভালো, এইসব কমেন্ট করবে সবাই। ওর যদি কথাগুলো আমি লিক করে দিই, ঠিক আছে, ও যেইভাবে আমাকে চালিয়ে ওঠে কথা দিয়ে, ঠিক আছে, তাহলে ও শেষ। সব স্ক্রিনশট আছে আমার কাছে। আজকেই ওর সাথে ঝামেলা হচ্ছিল বিয়েতে, আস্তে আস্তে। এগুলো তো প্রত্যেকবারই হয় আস্তে আস্তে। চলো আসছি এবার। টাকা বদলা। এখানে 7টা থাকে, ওই ঘরটায় 3টে, আর বাইরে একটা থাকে, আরেকটা ঘরে আরেকজন থাকে। চলো যাই। অনেক ফুল গাছও আছে সুন্দর সুন্দর। কি বলে, আমরা যখন ঘুরতে গেছিলাম তখন ওই রনি আমাদেরকে এভাবে মোটিভেট করছিল, ওই উঠলাম এত দূর, কিছুক্ষণ পর পর চলো। সত্যি মোটিভেশন আসছিল, তাই তো? হ্যাঁ, আসছিল তো মোটিভেশন। আই এম অলওয়েজ মোটিভেটেড। ওই পেছনে পড়েছিল বয়স্ক দাদুদের মতো। বাবা বহুত কাটে। 20 কিলোমিটার। হ্যাঁ, জিজ্ঞেস করা হয়েছে যে কত কিলোমিটার ছিল। আমি মার সাথে কথা বলছি ফোনে, উপরে গিয়ে একদম দিয়ে আমি জিজ্ঞাসা করছি সায়নকে, কতটা হেঁটেছি আমরা? 20 কিলোমিটার। হ্যাঁ, আমি বলে দিয়েছি মাকে 20। আমার তো আন্দাজ নেই কোনো কিলোমিটার বিষয়ে, আমিও বলে দিয়েছি। রনি বলছে আমরা
দুদিনে উঠেছিলাম কত 20 কিলোমিটার না কত, আর এরা 1 ঘন্টায় উঠে গেল। ঢুকে যা আসছি আবার জোর করে। হ্যাঁ থাক। ফার্স্টে বললাম আমি যে ফুল নেবো তোর জন্য, না না ঠিক আছে চেঞ্জটা দাও। কি সুন্দর। আমরা এখন যাচ্ছি সায়নদের বাড়ি। পুরো জামার কালারের সাথে ম্যাচ করে গেছে, কি সুন্দর। পুরো ইউনিক এই কালারগুলো নতুন দেখছি, খুব সুন্দর সুন্দর কালার ছিল। কিরম লাগছে আমার? এসে গেছি। এসে গেছি আমরা, নিজের বাড়ি বানিয়ে নিয়েছি বাবা। আমরা এখন প্ল্যান করছি কোথায় ঘুরতে যাব। ঘুরতে যাবো, ঘুরতে যাওয়ার প্ল্যান করছি। টাকা নেই কারোর কাছে আমাদের, ঠিক আছে, মানে ব্যাংক ব্যালেন্স আবার 200 টাকা 200 না 180 টাকা পড়ে আছে। আমরা প্ল্যান করছি ভিয়েতনাম, ফুকেট, থাইল্যান্ড, তারপর ভুটান, বালি। স্বপ্ন। এদিকে ওর কাছে 180 টাকা, আমার তো অনলাইনে যে থাকলে আমি খাবো। তাহলে কেন আনলো? তুমি খাবে? হ্যাঁ চলে এসেছি আমরা সায়নদের বাড়ি থেকে, অনেক ঘোরাফেরার প্ল্যান করে টোরে, যেটা হবে না একটাও সাকসেসফুল। যাই হোক চলো আজকের ব্লগটা এখানে শেষ হচ্ছে। আমি এখন মেট্রো ধরবো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিও পছন্দ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।